নমস্কার বন্ধুরা, আমার এভরিডে স্পেশাল ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজে আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমাদের নতুন রেসিপি আমের প্লাস্টিক চাটনি আমি তৈরি করা দেখাবো। আমরা প্লাস্টিক চাটনি বলতে সাধারণত পেঁপের প্লাস্টিক চাটনি খেয়ে থাকি, কিন্তু আম দিয়েও একদম পেঁপের প্লাস্টিক চাটনির মতো স্বচ্ছ চাটনি বাড়িতে তৈরি করা সম্ভব। আমের চিরাচরিত যে চাটনিগুলো আমরা তৈরি করি তার থেকে একটু অন্যভাবে তৈরি করব। তো চলুন আমরা তাড়াতাড়ি আজকে আমাদের রেসিপি শুরু করে দিই। আমগুলোকে আমি সম্পূর্ণ ভালোভাবে খোসা ছাড়িয়ে নিয়েছি, আর আমের আঁটির পাশে শক্ত অংশটা আমরা এক্ষেত্রে বাদ দিয়ে দেব। আর আমগুলোকে যতটা সম্ভব পাতলা করে আমরা কেটে নেব। যত পাতলা করে কাটা হবে আমাদের প্লাস্টিক চাটনি তৈরি করতে তত সুবিধা হবে। তো আমগুলোকে আমি একদম আলু ভাজার মতো আর একদম সরু সরু করে কেটে নিয়েছি। এইবার আমি মশলাটা প্রথমে তৈরি করে নিচ্ছি। মশলা তৈরি করার জন্য কড়াইটাকে গরম করে নিয়েছি। এবার আমি শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর মৌরি গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়ে ভাজা করে নেব। এই মশলাটা ভাজা করা হয়ে গেলে এটাকে ঠান্ডা করে গুঁড়ো করব। এবার ওই কড়াইয়ের মধ্যে জল গরম করতে দেব। জল গরম করার সময় আমি দিয়ে দিচ্ছি মৌরি আর দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে 1 কাপ চিনি দিয়েছি, কারণ আমার এখানে আমের পরিমাণটা আমি 4টে ছোটো আম নিয়েছিলাম। আর এই জলটা একটু গরম যেই হয়ে যাবে তখনই এর মধ্যে কাজু আর কিশমিশটা আমি দিয়ে দেব। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। লবণের পরিমাণটা খুবই কম দিতে হবে। জলটা যখন খুব ভালো করে ফুটে যাবে তখন এর মধ্যে কেটে টুকরো করে ধুয়ে রাখা আমগুলোকে আমি দিয়ে দিব। খুব সামান্য পরিমাণে এখানে হলুদ ব্যবহার করতে হবে। ঢাকনা দিয়ে আমি আমটাকে সেদ্ধ করতে দিচ্ছি। ততক্ষণ আমি এখানে আরেকটা জিনিস অ্যাড করব। এখানে আমি আমসত্ত্ব দিচ্ছি। এই আমসত্ত্বগুলো চাটনিতে ব্যবহার করা যায়, যে কোনো ডিপার্টমেন্টাল স্টোরে বা মুদির দোকানে এগুলো কিনতে পাওয়া যাবে। আপনারা না চাইলে এটা স্কিপও করতে পারেন। আমগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, আর দেখুন কতটা স্বচ্ছ হয়েছে বোঝাই যাচ্ছে। আম সেদ্ধ হতে বেশি সময় লাগে না, কাঁচা আম খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আর যেহেতু আমি আমের পিসগুলো খুব ছোট করে কেটেছিলাম, খুব সরু সরু ঝিরিঝিরি করে কেটেছিলাম, সেই জন্য এটা তৈরি হতে আমার সময় লাগলো না। চাটনি মোটামুটি তৈরি হয়ে গেছে আমাদের। এবার ভেজে রাখা মশলাগুলোকে আমি ঠান্ডা করে গ্রাইন্ড করে নিয়েছিলাম, সেটা খুব অল্প পরিমাণে দিয়ে দিলাম। পেঁপের মতোই একদম স্বচ্ছ অনুষ্ঠান বাড়ির মতো আমের প্লাস্টিক চাটনি আমার তৈরি হয়ে গেল। আপনারা এটা বাড়িতে অবশ্যই তৈরি করে আমাকে জানাবেন কেমন লাগলো। পাশে থাকার জন্য অনেক